মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে তারার মেলা। ক্লাবের পরিচালনা পর্ষদের প্রথম সভা। সাদা কালোদের হারানো ঐতিহ্য ফেরাতে একাধিক পরিকল্পনা নতুন কমিটির। ১৯৩৬ সালে ক্রীড়াঙ্গনে পা রাখে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। এবছর উদযাপন করা হবে ক্লাবের ৯০ বছর পূর্তি। এই উপলক্ষে ক্লাবের সদস্য, সাবেক ও বর্তমান দেশি ও বিদেশি খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মিলন মেলার আয়োজন করবে নতুন কমিটি। ঐতিহাসিক এই আয়োজনে আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সাভারে মোহামেডানকে দেয়া ২৫ একর জমি পাকাপাকিভাবে বুঝে নেওয়ার পর সেখানে তৈরি করা হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। ইউরোপিয়ান ক্লাবগুলোর আদলে সমর্থকদের জন্য গঠন করা হবে ফ্যান ক্লাব। মতিঝিলের ক্লাব চত্বরে থাকা জমি কাজে লাগিয়ে স্থায়ী আয়ের উৎস তৈরির পরিকল্পনাও হাতে নিয়েছে ক্লাবটি। ক্লাবের পূর্বে দেশি বিদেশি খেলোয়াড় অগণিত সদস্যদেরকে নিয়ে একটি মিলন মেলা করার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সাভারে ২৫ একর জায়গার উপর আমাদের পরবর্তী উদ্যোগ, ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা সাভারের জায়গার উপর আমাদের যে পরিকল্পনা আছে সেটা বাস্তবায়নের জন্য সব রকম প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। মতিঝিল এই ক্লাবের এই জায়গা যিনি খুব ১ লক্ষ টাকার বিনিময়ে আমাদেরকে সেবা ব্যবস্থা করেছেন, তিনি হলেন তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস। আমরা তার কাছে কৃতজ্ঞ। নতুন মৌসুম সামনে রেখে ফুটবল, ক্রিকেট ও হকির জন্য শক্তিশালী দল গঠন করবে মোহামেডান। এছাড়াও কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনাল চায় না সাদা কালোরা। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য বাফুফেতে চিঠি দিয়েছে ক্লাবটি। ফুটবল মৌসুমে আমরা একটি শক্তিশালী দল গঠন করার ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। ফুটবল সংশ্লিষ্ট সবাইকে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা একটা নিরপেক্ষ ভেন্যুর জন্য ফেডারেশনকে চিঠি দিয়েছি। সভাপতি সাহেব বিদেশে আছেন, আজকে আসবেন। আমরা আশা করি এই সিদ্ধান্তটি আমরা পেয়ে যাব। সুস্থ হয়ে দেশে ফিরলে মোহামেডানের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন মির্জা আব্বাস। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।